একাধিক ড্রাইভিং লাইসেন্স, একাধিক আধার কার্ড এরা তৈরি করেছিল, এমনটাই এনআইএ সন্দেহ এবং বাকিগুলোর হদিশ তারা ইতিমধ্যেই করার চেষ্টা করছেন। যদিও ডেরা পাল্টে পাল্টে গোটা 28 দিন কিন্তু তারা এই বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ইতিমধ্যেই, তার কারণ সন্দেহভাজন জঙ্গিদের যে আসল ছবি এবং তাদের ভোল পাল্টানো যে চেহারা সেটা কি হতে পারে সেই সংক্রান্ত ছবি কিন্তু এনআইএ আগেই প্রকাশ করেছিল। তারপরও 28 দিন ধরে কিভাবে তারা এই শহরে আত্মগোপন করে থাকতে পারলো? ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, সেক্ষেত্রে এনআইএ তাদের তরফ থেকে সব রকমের যে তথ্য তা এ রাজ্য পুলিশকে সরবরাহ করেছিল, কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ 28 দিন ধরে এরা এই শহরের বিভিন্ন জায়গায় আড়াল করে রাখতে পারলো নিজেদের। দেখো, সেই প্রশ্নই কিন্তু উঠছে, কারণ গত 1 তারিখ মার্চ মাসের রামেশ্বরম ব্যাঙ্গালোরে সেখানে ক্যাফের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে, নাশকতার ঘটনা ঘটে। এই ঘটনার পর কিছুদিনের মধ্যেই কিন্তু এই দুই অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত এই বিস্ফোরণের ঘটনায় এনআইএর কাছে যারা ওয়ান্টেড অভিযুক্ত তারা কিন্তু ওখান থেকে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর যে এই রাজ্যে প্রায় 28 দিন এই দুই জঙ্গি তারা ছিল। অবশেষে গতকাল ভোরবেলা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সেন্ট্রাল আইবিকে সঙ্গে নিয়ে তারা দীঘার একটা হোটেল থেকে তাদেরকে ইন্টারসেপ্ট করে। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কলকাতা শহরের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর 4টে হোটেলে এই দুই অভিযুক্ত বেশ কিছুদিন ছিল এবং ডেরা পাল্টে পাল্টে। একদম প্রথমে তারা প্যারাডাইস বলে একটা হোটেল লেনিন সরণি, তার কিছুদিনের মধ্যে এসএন ব্যানার্জি রোডে এসপ্ল্যানেড ইন বলে একটা হোটেল, এবং তারপর সেন্ট থমাস স্কুলের অপোজিটে খিদিরপুরে সেখানে একটা হোটেল, এবং তারপর ইকবালপুরে। এখনো পর্যন্ত 4টে হোটেলের খোঁজ এনআইএর অফিসিয়ালসরা পাচ্ছেন। এটা ছাড়া আরও বেশ কিছু হোটেলে তারা উঠতে পারে এই 28 দিনের মধ্যে, এমনটাই সূত্রের খবর। এবং এখান থেকে বাসে করে তারা পূর্ব মেদিনীপুরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দীঘাতে থাকতে শুরু করে। যদিও সেন্ট্রাল আইবির ইনপুটে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সেই দীঘার আস্তানা থেকে এই দুই জঙ্গিকে গ্রেফতার করে। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে ঘটনার পর এনআইএর তরফ থেকে এই দুই অভিযুক্ত জঙ্গির পেছনে ইনাম ঘোষণা করা হয়েছিল, 10 লক্ষ টাকা করে পুরস্কার মূল্য। শুধু তাই নয়, এই জঙ্গিদের অরিজিনাল নাম কি, নাম পাল্টে তারা কোন নাম নিয়েছে এবং ভোল বদল হওয়ার পর তাদের কীরকম দেখতে হওয়া উচিত, এই সমস্ত ছবি পাবলিশ করা, তাদের বিলঙ্গিংসে কী কী আছে সমস্ত কিছু দেওয়া, ইনফরমেশন দেওয়া, 10 লক্ষ টাকা ইনাম দেওয়া, এবং শুধু তাই নয় 10-20 লক্ষ টাকা পুরস্কার এই দুই জঙ্গির খোঁজ দিতে পারলে। এবং সেটা কিন্তু সার্কুলেটও করে দিয়েছিল, এই টেমপ্লেট এনআইএর তরফ থেকে সর্বত্র সার্কুলেট হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা সিআইডির অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড যারা এই ধরনের জিনিসের উপর নজরদারি করেন, বা স্টেট পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো যারা এই খোঁজ খবর রাখেন, তারা কোথায় ছিলেন? যেখানে দুজন অভিযুক্তর ইনাম ঘোষণা করা হয়ে গেছে, পুরস্কার ঘোষণা, তাদের মাথা পিছু 10 লক্ষ টাকা এনআইএর তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে ছবি দিয়ে, যে ছবি যে টেমপ্লেট সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে দুজন অভিযুক্ত বহাল তবিয়তে কলকাতা শহরে 4টে হোটেল পাল্টে 28 দিন তারা ঘুরলেন, এদিক ওদিক জাল ভোটারের জাল ড্রাইভিং লাইসেন্স, জাল আধার কার্ড দিয়ে। অথচ কলকাতা পুলিশের নজরে এলো না, এসটিএফ এর নজরে এলো না, সিআইডির অ্যান্টি টেররিস্ট। কলকাতার 4-4টে হোটেল তারা বদল করে ফেললেন, কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো তারা খবরই পেল না। শুধু তাই নয়, তারা বাসে করে পৌঁছে গেল একেবারে নিউ দীঘায়।